জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমরা আজকে আপডেট নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তোমাদের কেপিতে মানে কলকাতা পুলিশের পাস করতে হলে, কলকাতা পুলিশ পাস করতে হলে তোমাদের কী কী নিয়ম পালন করতে হবে সেটা আমরা বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না। ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে, অল করবে, সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে। দেখো তোমাদের হচ্ছে আমরা দেখাবো যে তোমাদের আজকে বোর্ডের মাধ্যমে অ্যানালিসিস করব কেপিতে হচ্ছে পাস করতে হলে দুটি নিয়ম পালন করতে হবে। তোমাদের দুটি নিয়ম কী কী নিয়ম পালন করতে হবে সমস্ত বিস্তারিত বলছি তোমাদের। দেখো, আর কেপি এক্সাম ডেট, খুব খুশির খবর যে কেপি এক্সাম ডেটটা আমরা বলবো। তারপর ডাব্লিউপি এক্সাম ডেটটা, অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে ডাব্লিউপি এক্সাম ডেট আর কেপি এক্সাম ডেট তোমাদের কবে হবে, সে বিষয়ে আমরা অ্যানালিসিস করে দেবো। এটার মধ্যে তোমার সমস্ত বলবো, ঠিক আছে। আর তোমাদের এটা 25 টাকা দেখছো, সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না। ভিডিওটিতে নতুন হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। এবার তোমাদের দেখো, কেপিতে পাস করতে হলে তোমাদের প্রথম নিয়ম হচ্ছে তোমাদের, দেখো তোমরা অবশ্যই জানো যে আমাদের পিডিএফ বিশ্বাস এক্সাম একাডেমি থেকে একটা পিডিএফ লঞ্চ হয়েছে। সেই পিডিএফটি তোমরা অবশ্যই পারচেস করতে হবে মাত্র 25 টাকাতে। মাত্র 25 টাকা স্বল্প মূল্যে রেখেছি, কারণ এই পিডিএফ বানাতে অনেক খরচা হয়েছিল, তাই খরচার পরিমাণটা বেশি পড়ে গিয়েছে। তার জন্য তোমাদের স্বল্পমূল্যে যারা গরিব ছাত্র, মেধাবী ছাত্র আছে, তারা মাত্র 25 টাকা তোমরা পিডিএফটি পেয়ে যাবে। এখানে পিডিএফটির মধ্যে কী কী আছে তোমরা অবশ্যই আমরা বলবো যে পিডিএফটির মধ্যে তোমরা 500টি কোশ্চেন পেয়ে যাবে। 500টি প্রিভিয়াস ইয়ার বিভিন্ন শিক্ষক মন্ডলীর দ্বারা তোমাদের পিডিএফ তৈরি করা আছে। এই পিডিএফ শুধু পড়ে উত্তর করে আসবে, ঠিক আছে। তোমাদের দেখো 500টি ম্যাথ যে জিকে যেভাবে তোমাদের প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেট তোমরা করে নিবে, ঠিক আছে। এটা সলিউশন দেওয়া আছে, এই পিডিএফ এর সলিউশন দেওয়া আছে, তোমাদের সলিউশন সব কিছু দেওয়া আছে। আমরা একটু পিডিএফ এর ব্যাপারে বলছি, তারপর তোমরা দেখো পিডিএফ এর ব্যাপারে বলছি। দেখো, তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে। এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র, কমন পাওয়ার সেরা অস্ত্র। এই পিডিএফ তুমি শুধু পড়ে উত্তর করে আসবে, মাত্র 25 টাকা। তোমাদের দেখো তোমাদের পিডিএফে কি করে নিতে হবে, ডেসক্রিপশনে লিংক থাকবে, লিংকে ক্লিক করে তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন হলো তোমাদের কেপি এক্সাম ডেট। তোমাদের কেপি এক্সাম ডেট তোমরা কোন ডেটটা ধরে চলবে। অবশ্যই বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন মতন ভাবে প্রকাশ করেছে, সেই প্রকাশের মাধ্যমে আমরা তুলে ধরেছি যে তোমাদের 99% তোমাদের 99% একটা ডেটটা তোমরা এদিকে পিআর বোর্ড দেখো, কোনো দুর্যোগ হলে পিআর বোর্ড চেঞ্জ করতে, এক্সাম ডেট চেঞ্জ করতে পারে, ঠিক আছে। যেমন দেখো তোমাদের পিআরবি বোর্ড এমনও একটা বোর্ড যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা হচ্ছে তোমাদের চেঞ্জ করা। আর এটাকে হচ্ছে দেখো দেখতে গেলে তোমাদের স্কুলগুলোতে সেই স্কুলগুলো যদি কনফার্ম যদি না হয়, সেই তার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, তোমাদের কোনো এক্সাম ডেট পিছিয়ে দিতে পারে। তার জন্য তোমাদের স্কুলগুলো আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যে তোমাদের টোটাল স্কুলগুলোতে পিআরবি বোর্ড থেকে জানানো হয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানানো হয়েছে যে 1 তারিখে তোমাদের এক্সাম নেওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, 99%। এবার হচ্ছে তোমাদের অনেকে বলেছিল যে ডাব্লিউপি এক্সাম ডেট কবে। এই ডাব্লিউপি এক্সাম ডেটটা আমরা বলে দিচ্ছি যে ডাব্লিউপি এক্সাম ডেট যদি কেপি এক্সাম ডেট সেপ্টেম্বর মাসে 1 তারিখে হয়, তাহলে ডাব্লিউপি ধরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে তোমাদের ডেটটা ফিক্স করবে পিআরবি, ঠিক আছে। তোমাদের এটা হচ্ছে ক্যালকুলেশন। আর কেপিতে পাস করতে হলে দুটি নিয়ম পালন করতে হবে। যেমন পিডিএফটি তোমাদের নিতে হবে 25 টাকাতে, ঠিক আছে। 25 টাকাতে তোমাদের পিডিএফ নিতে হবে, প্লাস তোমাদের নিজের সেলফ স্টাডি করতে হবে। যেরকম সেলফ স্টাডি বলতে কি বোঝায়, টপিক ওয়াইজ সবাই টপিক ওয়াইজ করবে, তারপর হচ্ছে প্র্যাকটিস সেটে হাত দিবে, ঠিক আছে। তোমাদের টপিক ওয়াইজ তোমাদের করবে, তারপর হচ্ছে প্র্যাকটিস সেটে হাত দিবে। তোমরা কত নাম্বার পাচ্ছ এখানেই হচ্ছে তোমাদের পরীক্ষা, ঠিক আছে। এই দুটি নিয়ম তোমরা পালন করো, অবশ্যই কেপি প্রিলিমিনারি এক্সাম ক্র্যাক করতে পারবে। অবশ্যই চাকরি যদি না পাও জীবনে সাকসেস কোনোদিন জীবনে হবে না, ঠিক আছে। কেউ সাকসেস যদি না হয় তোমার পাশে কেউ থাকবে না, এটি হচ্ছে মেন উদ্দেশ্য। এবার তোমাদের হচ্ছে আরেকটা কথা বলে দিই
যে তোমরা যে এক্সামগুলো দিচ্ছ ডাব্লিউপি, কেপি, এক্সারসাইজ নিয়ে একটা ভিডিও করব। তোমাদের এক্সারসাইজ অনেকে অনেক নতুনভাবে মত প্রকাশ করছে যে তোমাদের এক্সারসাইজটা তোমাদের কবে বের হবে সে বিষয়ে আমরা ভিডিও করব। দেখো, তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি অথেন্টিক আপডেট দেয়, তোমরা অবশ্যই জানো। বিশ্বাস এক্সামে সবসময় সঠিক খবর প্রোভাইড করে, তোমরা অবশ্যই জানো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে, অল করতে হবে, সমস্ত নোটিফিকেশন পাবে এই বিশ্বাস এক্সাম একাডেমি থেকে। এই জন্য আপডেট দিলাম। নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবার কাছে। থ্যাংক ইউ।